আসসালামু আলাইকুম। মাত্র 10,000 টাকা খরচ করে মাছের জন্য অনেক সুন্দর একটা এয়ারটপ তৈরি করলাম। তো এটা কিভাবে তৈরি করা হলো, এর জন্য কি কি প্রয়োজন হলো, ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তোমাদের বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অক্সিজেন কারণে মাছগুলো বেশি উঠতেছে, যার কারণে এখানে এয়ারটপ তৈরি করলাম। আর এটা তৈরি করার জন্য 1 ইঞ্চি আর 3 ফুট থ্রেড পাইপ আনার পরে 1 ইঞ্চি পাইপ গুলোকে 1 ফুট করে 16 পিস কেটে নিলাম। আর যে 3 ফুট পাইপ গুলো ছিল ওইগুলোকে 1.5 ফুট করে 8 পিস কেটে নিলাম, যেহেতু এখানে 8টা মুখ হবে। আর এগুলোকে যেহেতু জোড়া দিতে হবে, এই জন্য প্যাচ কাটতে হবে। প্যাচ কাটার জন্য বাড়ি থেকে ডাই মেশিন নিয়ে আসলাম। আর এটা আমার নিজেরই, যেহেতু আমি আগে ইলেকট্রিক স্যানিটারি কাজ করতাম, ওই সুবাদে এগুলো নেওয়া হয়েছে। আর এখন যেহেতু কৃষির সাথে যুক্ত রয়েছে, এই কারণে ওই কাজগুলো এখন আর করা হয় না। তবে মাঝে মধ্যে যদি নিজের প্রয়োজন হয় তাহলে এই জিনিসগুলো দিয়ে কাজ করে থাকি। আর এই ডাই দিয়ে খুব সহজে প্যাঁচ কেটে ফেলা যায়। তো যে এয়ারটপটা এখন আমরা তৈরি করতেছি, এটা 3-4 বছর আগে আমরা একবার তৈরি করেছিলাম। ওই সময় যেহেতু ছোট পরিসরে মাছ চাষ করা হতো, এই জন্য এটা তেমন কাজের প্রয়োজন হতো না। তো ওইটা নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তো সম্পূর্ণভাবে প্যাঁচ কেটে ফেলার পরে এগুলোর মধ্যে ট্যাপলন লাগিয়ে দিচ্ছি, যেন কোনো কারণে পানি লিক না হতে পারে। তো এখানে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়েছে, এগুলো হচ্ছে 1 ইঞ্চি টি হচ্ছে 6টি, 1 ইঞ্চি স্নিফল 8টি, 1 ইঞ্চি টি 2টি, আর 1 3 ফুট টি 8 পিস। আর এগুলো লাগানোর পর 1/2 ইঞ্চি বুশ লাগানো হয়েছে। আর এই বুশগুলো 1 3 ফুট টির ভিতরে ঢুকে সুন্দরভাবে স্নিফল বরাবর লাগিয়ে দেওয়া হয়েছে। তো সুন্দরভাবে শক্তভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, যেন পানির স্পিডে এগুলো বাঁকানো হয়ে যায়। আর এখানে আমরা যে জিনিসগুলো লাগাচ্ছি এর মধ্যে পুরাতন কিছু রয়েছে, যার কারণে আমাদের বেশি কিছু কিনতে হয়নি। তো যখন আপনারা নতুন সম্পূর্ণ জিনিসগুলো কিনতে যাবেন, মোটামুটি আপনাদের 1500 থেকে 2000 টাকার মতন খরচ হবে। আর এখানে যেহেতু 2 ইঞ্চি পানির ডেলিভারি হবে, এই জন্য টির মধ্যে 2-1 বুশ লাগিয়ে দুই পাশে 1 ইঞ্চি করে পাইপ দিয়ে দেওয়া হয়েছে। আর প্রতি সাইডে 4টি করে পাইপ রাখা হয়েছে, প্রত্যেকটির মধ্যে 1/2 ইঞ্চি করে পানি বের হবে। তো 8টার মধ্যে মোটামুটি বলা যায় 2 ইঞ্চি পানি বের হবে খুব সহজেই। আর 8টার মধ্যে যদি 6টা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে যদি আপনার মোটরটা 2 ইঞ্চি পানি ডেলিভারি করে থাকে, তাহলে মোটরটার কিছু পরিমাণে সমস্যা হতে পারে। তবে 8টা দিলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, একদিন আমি আর আমার ভাইয়ে কাজ করার পরে এটা শেষ করতে পারলাম। তো এটা তৈরি করার আইডিয়াটা হচ্ছে আমার ভাইয়ের। আর এই অল্প একটু কাজ করতে আমাদেরকে একদিন ব্যয় করতে হয়েছে। তো মোটামুটি এখানে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে যেহেতু এটা লাগাতে হবে, এই জন্য বাঁশগুলো বেরি পারে না হয়েছে। আর এদিকে মোটরটা আমি ঘর থেকে বের করলাম। তো এটা হচ্ছে ওয়াটার প্রো, একদম পানির ভিতরেই রাখা যাবে। তো দেখতে পাচ্ছেন 1 গোড়া মোটর, এটা থেকে 2 ইঞ্চি পানি ডেলিভারি হবে। তো যেহেতু এটা নতুন আনা হয়েছে, এই জন্য প্যাকেট থেকে বের করে প্রথমত হাতলটা লাগিয়ে নেওয়া হোক, যেন সুন্দরভাবে ধরে এটা ক্যারিং করা যায়। তো এই মোটরটা আনা হয়েছে এয়ারটরের জন্য, তবে অন্য কাজেও ব্যবহার করা যাবে। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 1.5 করা যাবে, যেহেতু আমাদের 2 প্রয়োজন, এই জন্য 2 ইঞ্চি স্নিফল লাগিয়ে দিলাম। আর এখানে কারেন্টের সকেটটাও এখানে রেডি করে নিলাম, যেন রোদের মধ্যে গিয়ে এগুলো না করতে হয়। আর এই কাজগুলো সম্পূর্ণভাবে শেষ করার পর জিনিসপত্রগুলো নিয়ে আমরা বেরি পারে চলে গেলাম, যেহেতু এগুলো এখন লাগানো হবে। বেরি পারে এগুলো রাখার পরে এখানে আমি কারেন্টের লাইনের কাজটা করতেছি। আর এইদিকে বেরির মধ্যখানে বাঁশগুলো ফুটে ফেলা হচ্ছে, যেন এটা লাগানো যায়। তারপরে মোটরটা আস্তে আস্তে করে নেওয়া হয়েছে, কারণটা হচ্ছে এই বেরির ভিতরে 6 থেকে 7 ফুট পানি রয়েছে। আর এগুলো নেওয়ার পর সুন্দরভাবে ফিটিং করা হয়েছে। তো ফিটিং করার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তো যেহেতু আগের অভিজ্ঞতা ছিল, এই জন্য তেমন সমস্যা নেই। আর এখানে পানির নিচেই মোটর রয়েছে। তো এখন বলা যাক এটা কেমন কাজ করবে। তো আমি বলবো, আপনাদের যদি 40 থেকে 50% একটা বেরি থাকে, ওই জায়গার মধ্যে যদি এটা ব্যবহার করেন, তাহলে মাশাআল্লাহ ভালো কাজ করবে। আর এখানে বলতে গেলে তেমন খরচ হয়নি, শুধুমাত্র মোটরটা 8,000 টাকা খরচ হয়েছে, আর এখানে 2,000 টাকার মতো। তো মোটরটা অন্য কাজেও ব্যবহার করা যাবে। আর পানির উপরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাজ হচ্ছে উপর থেকে বাতাস নিয়ে পানির সাথে মিশে পানিগুলো স্পিরিটে বের হয়। তো যাই হোক, এই বেরিগুলো আমার ভাইয়ের, আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।